আমরাই তৃণমূল কংগ্রেস প্রতীক চাওয়ার কি আছে আলাদা করে? 2/3 আমাদের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ আমরাই। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করে এবার বেরিয়ে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ছিল বিদ্রোহী বিধায়কদের এবং প্রায় 45 মিনিট ধরে চলে এই বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন 10 জন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, নির্বাচন কমিশনের আশ্বাস দিয়েছেন তাদের সিদ্ধান্তের কথা খুব তাড়াতাড়ি জানানো হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরো 9 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের প্রতীক ও তহবিলের উপর দাবি জানাতে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছান এবং নির্বাচন সদনে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করেন তারা। ये टूटफुटिया झुंड है, इसको कोई स्वीकृति नहीं है। हमारा सवाल तो है उसको क्यों अलग से मिलने दिया गया? देना नहीं चाहिए था, यही हमारा है। तो एक्सपेक्ट किया उसको क्या पोजीशन है, तो कैसे पार्टी के पक्ष में रिप्रेजेंटेटिव हो सकता है। अमित शाह का दबाव से मिला। On 22nd of June 2026 at Kolkata, immediately after the session, we formally gave in writing to the Election Commission of India. We physically met this Election Commissioner in Kolkata, and at that time itself, we had sought an appointment with the Election Commission of India. We are thankful that the ECI's full bench, the CEC and the other election commissioners have today gave us a patient hearing. We have made our points, and once again we thank the Election Commission for hearing us patiently, and we are hopeful that the Election Commission will get back to us very shortly. অর্থাৎ পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখলাম। একদিকে ঋতব্রতদের দাবি খারিজ করলেন তৃণমূলের কালীঘাট পন্থী সাংসদ সৌগত রায় এবং একই সঙ্গে যেখানে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন আমরাই আসল তৃণমূল। নির্বাচন কমিশনের বৈঠকের পর দাবি করলেন তিনি। 45 মিনিটের বৈঠক শেষে আশ্বাস নির্বাচন কমিশনের যে শীঘ্রই সিদ্ধান্ত তৃণমূলের প্রতীক ও তহবিলের দাবিতে দিল্লিতে ঋতব্রত সহ 10 জন বিধায়ক যেখানে পৌঁছে গিয়েছেন, সেখানে ঋতব্রতদের যে বক্তব্য 2/3 আমাদের সঙ্গে রয়েছেন, সংখ্যাগরিষ্ঠতার দাবি করেছেন বিদ্রোহী শিবিরের একাংশ। বিস্তারিত জানবো আমরা, টেলিফোন লাইনে জড়িয়ে গিয়েছেন প্রতিনিধি শঙ্খদীপ মুখার্জি। শঙ্খদীপ, যে আজকে বৈঠক হয়েছে দিল্লিতে, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বৈঠক এবং বৈঠক থেকে বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আমরাই তৃণমূল কংগ্রেস প্রতীক চাওয়ার আলাদা করে প্রতীক চাওয়ার কি আছে, 2/3 আমাদের সঙ্গে রয়েছেন এবং সংখ্যাগরিষ্ঠ আমরাই, কি জানতে পারছো আরো? একেবারে তাই। দেখো, আজকে দুপুর 12টার সময় কিন্তু দিল্লিতে যে নির্বাচন কমিশনের হেড অফিস রয়েছে, সেখানে কিন্তু মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রত পন্থী তৃণমূলের 10 জন বিধায়ক, যাদের মধ্যে স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, তাপস রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকুজ্জামান, এরকম কিন্তু জাভেদ খান, এরকম কিন্তু 10 জন বিধায়ক তারা কিন্তু দেখা করেন। মূলত যেটা তাদের সেখানে আলোচনা হয়, তারা কিন্তু বেশ কিছু ডকুমেন্টস মেল করেছিলেন নির্বাচন কমিশনকে, যেখানে তারা কিন্তু প্রতীকের দাবি করেছিলেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বেরোন, তারা যেটা জানান যে প্রতীক আবার চাওয়ার কি আছে, আমরাই তো আসল তৃণমূল। অর্থাৎ নিজেদের আসল তৃণমূল বলতে তারা যে অত্যাধিক কনফিডেন্ট, সেটা কিন্তু তাদের গলায় আজকে ধরে ধরে পড়েছে। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, নির্বাচন কমিশনের যে রায় বা মতামত, সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে ঋতব্রতপন্থী তৃণমূলের যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে। সোনালী, একেবারেই ধন্যবাদ তোমার শঙ্খদীপ।